তো আজকে আমার শরীরটা ভীষণ খারাপ। আর এখন বাজে 6টা। ওর বাবা উঠে গেছে, ও এখন উঠার জন্য ব্যস্ত, মানে বের হওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো তোমরা সকলে কেমন আছো? আই সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো। আমি কিন্তু মোটেও ভালো নেই। আর মেয়ের জন্য আমি শুয়ে থাকতে পারি না, কারণ হচ্ছে ওর পাপা উঠে গেছে জন্য ও একেবারে চিল্লা চেঁচামেচি শুরু করে দিয়েছে। তোমাকে টাটা করো, টাটা করো। তো কাল তোমাদের দাদাভাই হচ্ছে মোমো নিয়ে এসেছে, সেটা আমার খাওয়া হয়নি। শরীর খারাপ ছিল প্রচুর, এত কাপড় বেরিয়েছে। ওই বিছানা তো কিছু তুলিনি, এই বিছানাটা তুলেছি। একটা নতুন পান্নি বিছিয়ে দিলাম। মেন কথা হচ্ছে আমার মেয়ে কাল সারাদিন বৃষ্টি পড়েছে আর সারাদিন বিছানায় ছিল, এত হিসু করেছে যে বলার মতো না। তো যাই হোক, চলো মোমোটা খাওয়া যাক, দেখি ঠিক আছে কি না। তারপরে দেখো এত বড় একটা গ্লাস দিয়ে কতটা চা নিয়েছি তৃপ্তি করে খাবো বলে। আর এখানে হচ্ছে কচুরি রয়েছে, বিস্কিট নিয়েছি, আর নিয়েছে চিড়ে ভাজি। মেয়েকে বিস্কিট দিয়েছি, বিস্কিট খাচ্ছে। ওকে জল খাইয়ে দিয়েছি। ওর বাবার সাথে সকালবেলা হচ্ছে মুড়ি আর আম, তার সাথে কলা দিয়ে খেয়েছে। আর এখন আমার সাথে খাচ্ছে বিস্কিট। ও যদিও বিস্কিট ও খাবে না, নষ্ট করে দেবে, ও কিছুই খায় না সেরকম। দেখবে এখন কি করে, এ দেখো, মানে খেলবে বিস্কিটটা নিয়ে, খাবে না, নষ্ট করবে, ভেঙে মুখে শেষ করে দেবে, খালি ভাঙবে, খাবে না। তো চলো চাটা খেয়েই নেই, তারপর তোমাদের সাথে আরও বাদবাকি অনেক কিছু শেয়ার করব, তোমরা দেখতে থাকো খালি। আমার মেয়ে বিছানা ঝাড়ছে ঝাড়ু দিয়ে, বাবা কি কাণ্ড বাবা রে, আমার মেয়ে বড় হয়ে গেছে। দুষ্টু দুষ্টু, দাও দাও তো, দাও, আমি ঝাড় দেই। এ দিয়ে দিয়েছে। যুদ্ধ যুদ্ধ, ওর যা দেখে তাই শেখে গাইস। যুদ্ধ করতে ভীষণ ভালোবাসে। এই কি, এটা দিয়ে তুমি ঝাড় ঝাড় ইয়ে করতে পারবে না, ঝাড় দিতে পারবে না। হে বাবাই, কি আনতে যাচ্ছিস আবার? এই যে, এই ঝাড়ু, আসো আসো আসো, ঝাড় দিবে না? ঝাড় ঝাড় ঝাড়। সকালবেলা ডালিম দিলাম, মৌসুম্বি দিলাম, এগুলো লাগবে না, ওর ঝাড়ু লাগবে। এখন ঘুমিয়েছে। ঘরের অবস্থাটা দেখো, ভীষণ খারাপ। তো চলো, মেয়ে এত জোরে মানে ব্যথাটা পেয়েছে না, মানে আমার মাথা একবারে ঘুরে গেছে ওর সেই মানে ব্যাপারটা দেখে। কিছু করার নেই। তো কালকে দেখো খিচুড়িটা রাত্রেবেলা বানিয়েছিলাম, সেটাও একটুখানি রয়েছে। আর এদিকে দেখো ফল টলগুলো সব মানে বড় প্লাস্টিকের গামলা থেকে তুলে এখানে রাখছি স্টিলের ভাড়ায়। আর ফলগুলো বেশিরভাগটা নষ্ট হয়ে যাচ্ছে, সেরকমভাবে খাওয়া হয় না। আমি তো একদমই খেতে ভালোবাসি না। আর দাদা ভাই যদি টুপিটাকে খায় তো খায়, না হলে তো নাই। তো যাই হোক, আমি এবার চলো অনেক কাজকর্ম আছে সেগুলোতে লেগে পড়ি। তো তার সাথে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো।
কদিন ধরে মন মেজাজ বলো শরীর বলো কোনোটাই ভালো যাচ্ছে না। তার মধ্যে আরও একটা ঘটনা ঘটে গেছে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন করতে না পারলেও পরবর্তী একটা ভিডিওতে বলবো। তো তোমাদের এর জন্য আমার প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, প্রত্যেকটা ভিডিও কন্টিনিউ করতে হবে। আর এখনকার দিনে ইউটিউব বলো ফেসবুক বলো খুব টাফ হয়ে যাচ্ছে চালানোটা, তো মেনটেন করছি সবটা নিয়ে চলার। তো অনেক কাপড় চোপড় রয়েছে, সেগুলো এখন ধুয়ে দেবো, সঙ্গে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এখানে আমি সাবের দেখো জল গুলিয়ে রেখেছি, আর এখন অনেক কাপড় বেরিয়েছে, সেগুলোই ধুয়ে দেবো। তোমাদের সঙ্গে প্রত্যেকটাই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো এদিকে অনেক কাপড় বেরিয়েছে, সমস্ত রকমের কাপড় চোপড়গুলো ধুয়ে দিচ্ছি। অনেকক্ষণ আগে সাফ গুলিয়ে রেখেছি একটু গরম জলে, তো সেটাতেই এখন সুতি যেগুলো কাপড় রয়েছে, বিছনার চাদর, আমার মেয়ের কাপড় চোপড়, ছোটো কাঁথা বড় কাঁথা সমস্ত কিছু এখন একটুখানি ধুয়ে দেবো। অনেকক্ষণ আগেই রেখেছিলাম, তো ছোটো ছোটোগুলো এখন একটু তুলে দিচ্ছি সঙ্গে সঙ্গেই ঘেঁচে গেছে, আর হচ্ছে যেগুলো বড় রয়েছে সেগুলোকে ভিজিয়ে রাখবো। তো কিছু কথা না আজকে না বললেই না হয়। তো পাশেই যদি আমার বাপের বাড়ি থাকতো বা আশেপাশে যদি আমার কোনো আত্মীয় স্বজন থাকতো বা সেরকমভাবে যদি রেগুলারলি কেউ আসতো, কিন্তু আমার মা না অনেক দিন থেকেই আসে না, মা বাবা আসে না। তো একটা কথা বলি আমি, কেন আসে না সেটা হয়তো এখন প্রকাশ্য বলতে পারবো না, কিন্তু একটা কথা বলতে পারি যে রাগ জেদ না সবার মনের মধ্যেই থাকে। মানুষের প্রতি রাগ কেন জন্মায়? যখন কেউ তার মনে করো মনের সাথে বা একটা মানে ব্যাপারে অমত থাকে না, অমত বা ব্যতিক্রম আমরা করে ফেলি, তখনই কিন্তু একটা মানুষের প্রতি মানুষের রাগ জেদ এবং হচ্ছে খারাপ লাগাটা জন্ম নেয়। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। এমনটা তোমরা কেউ ভেবো না যে আমি আবার পালিয়ে বিয়ে করেছি, সে কারণে আমার বাবা মা মানছে না, মানেনি এখনও বা মেনে নেয়নি, সেরকমটা কিছুই না, অন্য ব্যাপার রয়েছে। তো মেন কথা হচ্ছে মানুষ মানিয়ে নিতে এবং মেনে নিতে এই দুটো জিনিসের মধ্যে অনেকটা তফাৎ থাকে। অনেকেই এটা পারে না, অনেকে ভাবে ও আমাকে কথা বলছে না তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু একটা জিনিস না খেয়াল করে দেখতে হয় যে মানুষটা দেখেও আমাকে দেখছে না, কথা বলছে না বা আমার সাথে মিশছে না, কেন মিশছে না? নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। তো মানুষ তো এমনি এমনি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে না, তাই না? নিশ্চয়ই কোনো কারণ থাকে, এর জন্য মানুষ মানুষের সাথে খারাপ ব্যবহারটা কিন্তু করে। আর তার থেকেও মেন কথা যেটা রয়েছে সেটা হলো যে আমরা অনেক সময় এরকমটাও বলে থাকি যে তোর সাথে কথা না বললে মনে হয় আমার মানে পেটের ভাত হজম হবে না, বা তোর সাথে কথা না বললে হয়তো আমি বাঁচবই না। এরকম কোনো ব্যাপার না রে, কেউ কারোর সাথে কথা না বলে এরকমটা হয় না। সবার দিনক্ষণ মাস সময় আপনিই কেটে যায়, এমনটা নয় যে কারোর জন্য কারো জীবন থেমে থাকে বা কারোর জন্য কারো সময়টা থেমে থাকে, সেরকম কোনো ব্যাপার নয়। তো মেন কথা হচ্ছে কি বলো তো, মানুষের সঙ্গে মেলামেশা করে চলাটাই আমার মনে হয় বেটার। তো মানুষ কিছু কিছু ক্ষেত্রে এমন এমন ব্যবহার আচরণ করে বুঝিয়ে দেয় যে তখন আর ইচ্ছে করে না যে ধ্যাৎ বাদ দাও, ওরা যখন আমাকে চায় না, তো আমি এতটা আপন করে নেওয়ার পরও যদি আমাকে ওরা পর করে দেয়, আমি বারবার বুকে ঠেলে নিব, টেনে নিব, আর ওরা আমাকে দূরে ঠেলে দেবে। তো এই আঘাতটা, এই অসহ্য যন্ত্রণাটা পেতে পেতে না একটা মানুষ পাথর হয়ে যায়। তারপরে আর মনে হয় কি বাদ দাও, যে যেরকমভাবে চলার সেরকমভাবে চলুক, আমরা নিজের মতন করে নিজেই চলবো, নিজের মতন করে মেলাবো, খাবো। একটা কথা সত্যি, এটা মানতে না পারলেও সত্যি কথা, আমরা মানুষের বাড়িতে কেন যাই? মানুষের বাড়িতে খাওয়ার জন্য কিন্তু যাই না, পড়ার জন্য কিন্তু যাই না, দুটো টাকার জন্য কিন্তু যাই না, মানুষের সঙ্গে দুটা কথা ভালো মন্দ এগুলোই কিন্তু, আর কিছু নয়। তো এতে যদি মানুষের খারাপ লাগে তো তাতে কিছু করার নেই। যে মানুষ বলে না এক ঘড়িয়া, তো এক ঘড়িয়া করে চলাটাই বেটার। কারণ চারটা মাথা মিলে যদি আমরা এখন বসে গল্প করি, আমি হয়তো একটা কথা বলে ফেললাম, কিন্তু ওই তিনটে মাথার কথাটা উঠবে না, আমি যে কথাটা বলেছি সেটাই কিন্তু উঠবে। হয়তো আমি ওখানে একটা কথা বলেছি, কিন্তু চারটা কথা জয়েন হয়ে পাঁচটা কথা মিলে আর এক জায়গায় কথাটা কিন্তু পৌঁছে যাবে, তারপর ওখান থেকে কথাটা আরও ওখানে পৌঁছে যাবে, মানে এরকম করে 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 পুরো পাড়া ছড়িয়ে যাবে। তো তার বদলে কি দরকার আছে, তাই না? নিজের খাই, নিজের পড়ি, নিজের মতন করে নিজের জায়গায় থাকি, এটাই হয়তো ঠিক। আর মানুষ যেখানে আমাকে পছন্দ করে না সেই জায়গায় না যাওয়াই ঠিক আছে। আমি আমার জীবনে এই বিয়ের পরে আমি এমনও কিছু ঘটনা দেখেছি যে মানুষ আমার সাথে ভালোভাবে মিশে ভালোভাবে কথা বলে, একদম হাসি ঠাট্টা অনেক কিছু করেছে আমার সাথে, তারপরে আমার কাছে যতটুকু কথা আদায় করতো ততটুকু কথাই আবার অন্য মানুষকে গিয়ে বলতো। আমি এমনও মানুষ দেখেছি জানো তো, যে এত প্রীতি করতো, এত প্রীতি মানে বলার বাইরে, তারপরে সেই মানুষটা মানে আমার কথাগুলোই আবার অন্যজনকে গিয়ে বলতো, আবার ওই ওখানকার থেকে বানানো কথাগুলো আবার আমাকে বলতো, মানে এমন একটা ব্যাপার ছিল। তারপরে আমি একদিন ধরে ফেলেছিলাম যে আমি ঘোষণাটা আর কি, সব মানে সাক্ষাৎ ধরার পরে কোনো ক্যাচাল ঝামেলা কিছুই হয়নি তার সাথে, শুধু মনে রেখেছিলাম যে তুই এই ধরনের
ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। তারপর থেকে কিন্তু আমি নিজের থেকে নিজে একটা শিক্ষা অর্জন করে নিয়েছি। তো জীবন এমন একটা জিনিস, জীবন এমন একটা অধ্যায় যেখানে শিক্ষক ও শিখার কোনো কাজ করছি আর একটু করে এসে ফ্যানের নিচে শুয়ে পড়ছি। শরীরটা এতটাই খারাপ যে বলার মতন ভাষা পাচ্ছি না তোমাদের কি বলবো। আমি ভয়েস ওভার দেওয়ার মানে শক্তি পাচ্ছি না, এরকম একটা বিষয়। তো হঠাৎ করে যদি কিছু হয়ে যায় তাহলে আমার মেয়েটার কপালে অনেক দুর্গতি হবে। তো দেখতে থাকো পুরো ব্লগটা। একটু রেস্ট করার পরে একটু ম্যাগি বানিয়ে নিলাম। ম্যাগি বানিয়ে নিয়ে ম্যাগিটা খাওয়ার পরে আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি। খুবই শরীর খারাপ লাগছে এখনও।